ভালো লাগছে, মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা পাচ্ছি। কর্মীরা খুব খুশি, নেতৃত্ব খুব খুশি এবং সবাই একসাথে আমরা ভোট প্রচারে নেমেছি। এভাবেই আমরা আগামী 30টা দিন কাটাতে চাই। আপনাকে কি মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে এখানে যেভাবে আপনি ভোটার প্রচার করছেন, বিরোধীরা এখনো সেভাবে প্রচার শুরু করেনি, কি বলবেন? বিরোধীরা প্রচার করতে শুরু করেনি মানে বিজেপি তো প্রার্থী দিতে পারেনি। এবং আমরা যে কথাটা বারবার বলে আসছি, বিজেপি এবং সিপিএমের মধ্যে যে অশুভ আঁতাত আছে, সিপিএম এর প্রার্থীকে অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়ার জন্য বিজেপি এখন এখানে ক্যান্ডিডেট দেয়নি। ওদের আন্ডার টেবিল ডিলিংসের জন্য ওদের মধ্যে একটা আঁতাত আছে। জনতার দরবারে বারবার যাচ্ছেন, এর আগেও আপনাকে ভোট প্রচারে দেখা গেছে, জনতার কাছে কি দাবি করবেন, কি বলবেন? তোমাদের কাছে ভোটের সময় ভোট চাইবো আর কি দাবি করবো, আর বলবো যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। যে পরিষেবা আমরা 365 দিন আমাদের কর্মীরা, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন যারা তৃণমূল স্তরের যারা কর্মীরা আছে, যেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন স্কিম, কন্যাশ্রী, পথশ্রী, যুবশ্রী, এগুলো মানুষের যাতে পায়, সেটার বেনিফিট পায়, সেটার কথাই বলবো। মমতা ব্যানার্জি না থাকলে তো এই বেনিফিটগুলো মানুষ পাবে না।